বরকত একটি শব্দ, কিন্তু এর অভাব আপনার জীবনকে জাহান্নামে পরিণত করতে পারে। আপনি কি রাতদিন পরিশ্রম করেও হিসেব মেলাতে পারছেন না? অসুস্থ হচ্ছেন ঘন ঘন? আপনার সময়টা যেন চুরি হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনি একা নন। এই সমস্যা আমাদের অনেকের। আজ আমি আপনার সামনে এমন ৭টি শক্তিশালী চাবিকাঠি ফাঁস করব, যা বরকতের প্রতিটি দরজা খুলে দেবে ইনশাআল্লাহ। কথা দিচ্ছি, এই আমলগুলো আপনার হতাশা দূর করবেই। ১ নম্বর চাবিকাঠি হল তাকওয়া। আপনার জীবনের ব্রেক ফেল, এটা হলো তাকওয়া, আল্লাহর ভীতি। আপনি যত বেশি আল্লাহর ভয় করবেন, আল্লাহ আপনার জন্য তত বেশি সহজ করবেন। আমরা ছোট পাপকে পাত্তা দেই না, অথচ এই ছোট পাপগুলোই বরকতের পাইপলাইন ব্লক করে দেয়। আল্লাহর স্পষ্ট ঘোষণা সূরা তালাকে, যে আল্লাহকে ভয় করবে তিনি তার জন্য পথ করে দেবেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেবেন যা সে ভাবতেই পারেনি। একবার ভেবে দেখুন, আপনি কি করছেন যা বরকতকে আটকে দিচ্ছে। ২ নম্বর চাবিকাঠি হল ইস্তেগফার, যা বরকতের মেঘ ডেকে আনে। তা হল ইস্তেগফার। ইস্তেগফারকে ধরে রাখা। আমাদের হাতে সময় কম, কিন্তু পাপের বোঝা অনেক বেশি। দিনে অন্তত ১০০ বার বলুন আস্তাগফিরুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করবে, আল্লাহ তাকে প্রতিটি দুশ্চিন্তা থেকে মুক্তি দেবেন আর অভাবনীয় উৎস থেকে রিজিক দেবেন। ৩ নম্বর চাবিকাঠি হল আত্মীয়তা রক্ষা। এটা এক কঠিন পরীক্ষা। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। একবার ভাবুন, আপনি কি আপনার সেই আত্মীয়ের সাথে কথা বলা বন্ধ করে দিয়েছেন, যাকে আল্লাহ আপনার রিজিকের সাথে জড়িয়ে রেখেছেন? নবীজি পরিষ্কার বলেছেন, যে ব্যক্তি চায় যে তার রিজিক প্রশস্ত হোক এবং তার আয়ু দীর্ঘ হোক, সে যেন তার আত্মীয়দের সাথে সদ্ব্যবহার করে। আপনার সময়ের মধ্যে বরকত আনতে চান? এখনই ফোনটা তুলুন। ৪ নম্বর চাবিকাঠি হল ফজরের পর কাজ শুরু করা। আপনার সময়কে দ্বিগুণ করার সূত্র, তা হল সকালের বরকত কাজে লাগানো, ফজরের পর কাজ শুরু করা। সকালে লেট করে ওঠা মানে আপনার আজকের দিনের অর্ধেক বরকত আপনি ঘুমিয়ে নষ্ট করে দিলেন। কাজ শুরু করুন ফজরের পর, দেখবেন ২ ঘন্টার কাজ আপনি ১ ঘন্টায় শেষ করতে পারছেন। অলসতা আপনার রিজিকের শত্রু। ৫ নম্বর চাবিকাঠি হল দান সাদাকা। এটা আমার সবচেয়ে প্রিয়। আল্লাহর রাস্তায় বিনিয়োগ, সাদাকা। আপনি যখন আল্লাহকে ১ টাকা দেন, তিনি আপনাকে ৭০ গুণ বা তারও বেশি ফিরিয়ে দেওয়ার ওয়াদা করেন। এটা কোনো লস না, বরং আল্লাহর সাথে ব্যবসা। আল্লাহ সূরা সাবাতে বলেছেন, তোমরা যা কিছু খরচ করবে তিনি তার বিনিময় দেবেন। তিনিই শ্রেষ্ঠ রিজিকদাতা। ভেবে দেখুন, এই মাসে আপনি আল্লাহর জন্য কতটুকু বিনিয়োগ করেছেন। ৬ নম্বর চাবিকাঠি হল নামাজ। এটা আপনার বরকতের গ্যারান্টি। ৫ ওয়াক্ত নামাজ। নিজে ৫ ওয়াক্ত নামাজ আদায় করা এবং পরিবারের সকলকে নামাজের জন্য তাগিদ দেওয়া, কারণ নামাজ বরকতকে ধরে রাখে। যে বান্দা আল্লাহর হক আদায় করে না, তার জীবন থেকে বরকত উঠে যায়। ৭ নম্বর চাবিকাঠি হল বিসমিল্লা বলা। সবচেয়ে সহজ আমল। সব কাজের শুরুতে বিসমিল্লা বলা। আপনি যখন বিসমিল্লা বলে শুরু করেন, শয়তান আপনার কাজে অংশ নিতে পারে না। ফলে সেই কাজটির সময়, শক্তি এবং ফলে আল্লাহ বরকত দান করেন। এখন থেকে প্রতিটি ছোট কাজ শুরু করুন বিসমিল্লা বলে। প্রিয় ভাই ও বোনেরা, এই ৭টি চাবিকাঠি, তাকওয়া থেকে শুরু করে বিসমিল্লা বলা পর্যন্ত, আপনাকে নতুন জীবন দেবে। এখনই প্রতিজ্ঞা করুন, আজকের দিন থেকে আপনি অন্তত ৩টি আমল শুরু করবেন। এই বার্তাটি যেন আপনার রিজিক থেকে বরকত কেড়ে নেওয়া কারো কাছে পৌঁছে যায়। আপনার ওয়ালে এই ভিডিওটি শেয়ার করুন এবং একটি লাইক দিয়ে মুসলমান ভাই বোনদের দেখার সুযোগ করে দিন। পরবর্তী আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন।